آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मुल्क कौनैनों में अंबिया ताजदार मुल्क कौनैनों में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना मौलाना। আমার বাবাজিরা বন্ধুরা, আজকের এই সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী আগানগর উত্তরপাড়া মোড় সংলগ্ন হাজী ফুল মাহমুদ বাড়িও আফসু মেম্বার বাড়ির সুন্নি যুব সমাজের উদ্যোগের সম্মেলন। আজকের এই সম্মেলন কবরবাসীর স্মরণের সম্মেলন। একটাবার ভাইবা দেখেন, সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে এই 60টা বৎসরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ অন্ধকার কবরে বাজানরে। গত 6ষ্ঠ বার্ষিক মাহফিল হয়তো অনেকেই এই জান্নাতের বাগানে বসা ছিলেন। আজকের এই সপ্তম বার্ষিক মাহফিলে আমাদেরকে ছেড়ে অনেকেই অন্ধকার কবরে, ঠিক না বেঠিক? যদিও তারা কবরে আছেন, তাদের রূহ কিন্তু আমাদেরকে দেখতেছে। বন্ধুরা বাবাজিরা, আমরা হয়তো তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রূহ আমাদেরকে দেখতেছে। এই মাহফিল হওয়াতে আজকে আমরা যেমন খুশি, কবরবাসী রূহগুলা আরো বেশি খুশি। কারণ প্রতিদিন তো এই মানুষগুলা এই এক জায়গায় সমবেত হয় না। আজকে এই মাহফিলটাকে ঘিরে তাকায়া দেখেন, এই এলাকার প্রত্যেকটা মানুষ দয়াল নবীর প্রেমের বাগানকে পরিপূর্ণ করে বসেছে। আমাদের কবরবাসী রূহগুলা তাকায়া দেখতেছে তার সন্তান, তার নাতি, তার পতি জান্নাতের বাগানে বৈশা কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করার জন্য বসে আছে, ঠিক না বেঠে? এই জন্য বাবাজির আমার, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটাবার স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বাজান রে, যেই নূরের নবী, মায়ার নবী আজও উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু আগে বসেন। محمد وعلى آل سيدنا مولانا। চক্ষুটা বন্ধ করে সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আমার সাথে কণ্ঠ মিলিয়ে মহান আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই। সবাই একটু মোহব্বতের আওয়াজে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে, আল্লাহ কর সাধনা
আল্লাহ 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 আল্লাহর নামটি না লইলে আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা রবে না আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ কর সাধনা আল্লাহ 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 পশু পাখি বিকরাজি জিকির করে দিবারাতি পশু পাখি বিকরাজি জিকির করে দিবারাতি সবাই মিলে করো জিকির আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে হে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী ভৈরব উপজেলার অন্তর্গত আগানগর উত্তরপাড়া মোড় সংলগ্ন হাজী ফুল মাহমুদ বাড়ি ও আফসু মেম্বার বাড়ির সুন্নি যুবকের উদ্যোগী কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে
জনাব জয়নাল মিয়া ও ফরহাদ মিয়ার বালুর মাঠ প্রাঙ্গণে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি শনির সম্মানিত সভাপতি আমাদের সবার প্রিয় মানুষ আব্দুল মুতালিব সুন্নিয়াল কাদরি সাহিব, সহসভাপতি মোহাম্মদ বুদাই মিয়া সাহিব, প্রধান মেহমান মোহাম্মদ আবুল বাশার সাবেক চেয়ারম্যান সাহিব, আজকের উদ্বোধক ওসি মোহাম্মদ সুমন, মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, সৌজন্যে যিনারা রয়েছেন ফকির আব্দুল মজিদ শাহ, আব্দুল মালিক মিয়া, ফরিদ মিয়া, সাদিক মিয়া, মুক্তার হোসেন ও মজনু মিয়া সাহিব। মাহফিল পরিচালনা রয়েছেন হজরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম সাহিব। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ ফরহাদ মিয়া, মোহাম্মদ জয়নাল মিয়া ও মোহাম্মদ মলু হোসেন সাহিব। সার্বিক সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ রতন মিয়া, আব্দুল মালিক মিয়া, মোহাম্মদ হক মিয়া, মোহাম্মদ সাদেক মিয়া, মোহাম্মদ ফরিদ মিয়া ও মুক্তার মিয়া সহ মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার ওলামাই কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মালা বদলের ফালা বাকি রইছিল, ভাই সাহেব ফান খাওয়ানে গিয়া হনে সেটটা একটু কমছে, মানে আলহামদুলিল্লাহ মুখে 80টা দিকে আমার ভালো লাগতেছে। এ পর্যায়ে হুজুরকে মালা পরাবেন মোহাম্মদ ফরহাদ মিয়া। শেষ নি এ পর্যায়ে হুজুরকে মালা পরাবেন মোহাম্মদ ফরিদ মিয়া। ফরিদ মিয়ার পক্ষ থেকে হুজুরকে অসংখ্য ধন্যবাদ। মারহাবা। হুজুরের পক্ষ থেকে সভাপতি সাহেবকে মালা পরানো হয়েছে। হুজুরের পক্ষ থেকে মৌলমিয়াকে মালা পরাচ্ছে, সকলে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবাজির আমার, রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি হাজির ও নাজির নবী, যিনি কুল কায়নাতের রহমত, আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। একটু আওয়াজ করে বলুন, হায়াত দেওয়ার মালিককে, মউত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, রিজিক কেড়ে নেওয়ার মালিককে। এটা মুখ দিয়ে বলতে খুব সহজ, কিন্তু মানার বেলায় দেখা যায় এই পৃথিবীতে কিছু কিছু মানুষের মধ্যে অহংকার, তকব্বরি এমন ভাবে এসেছে, কিছু সম্পদ হয়ে গেলেই অনেকে কয় আমি 5খানি বাড়ির মালিক, আমি 5টা বাড়ির মালিক, 5খানি জায়গার মালিক। কেউ কয় আমি
2টা গাড়ির মালিক, 10টা গাড়ির মালিক, এরকম অহংকারী ব্যক্তি আছে না নাই? আসলে আপনারা বলুন তো, মালিক কি আমরা নাকি আল্লাহ? এই কথাটা আল্লাহ পাক আমাদেরকে সূরা আল ইমরানের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীকে বলে দেবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, ও হাবিব আপনি তাদেরকে বলে দেন, জগৎবাসীরা জানাইয়া দেন যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এরপরও দেখবেন এই সুন্দর কথাটা শোনার পরেও আমাদের মধ্যে অহংকার, রিয়া, ফখরিয়ত চলে আসে। আপনার সম্পদ কি এক হাতে কখনো থাকে? এটা উদল বদল হয়। অনেক সময় দেখবেন কোটি কোটি টাকার মালিক ছিলেন, ওই লোকটা রাস্তার ভিখারি হয়ে যায়। আবার দেখবেন রাস্তার ভিখারিটাও একদিন কোটিপতি হয়ে যায়। হাট বাজারে দোকানপাটে বসে আমরা একজন আরেকজনের মুখে যদিও বলি, আসলে এটা আমাদের মুখের কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ ফকির রে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত। সম্পদ পাওয়ার পরে কখনো অহংকার করতে নাই, রিয়া করতে নাই, ফখর করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তাদের নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে খরচ করার পরে কোনো ধরনের অহংকার করে না, রিয়া করে না, কোনো মানুষকে তাদের জবান দিয়া কষ্ট দেয় না, আমার আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে, পরকাল দিবসে আমি আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো টেনশন যুক্ত হবে না, পেরেশানির মধ্যে পড়বে না, কারণ তারা চিন্তা যুক্ত হবে না, কারণ তাদের হেফাজত করবেন আল্লাহ। এই ব্যক্তিগুলা কারা? যারা সম্পদ অর্জন করার পরে দিন রাত অকাতরে ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, কোনো ধরনের কৃপণতা করে না, কোনো মানুষের সঙ্গে অহংকার দেখায় না, রিয়া দেখায় না। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ কয় মানুষকে কষ্ট দেয় না। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। তাইলে বলুন, এই উদার মনের মানুষ এখনো পৃথিবীতে আছে না নাই? কথা কোন আছে না নাই? সম্পদ পাওয়ার পরে কিছু মানুষের মন উদার হয়, আবার সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষের মন কর্কশ হয়ে যায়। কারণ এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু বিত্তবান লোক আছে, এরা টাকা পয়সা হয়ে গেলে গরিবদের সাথে হাত মিলাইতে গেলে টিস্যু দিয়ে হাতটা মুছে।
আসেনি? অনেক বড় লোক দেখবেন দামি দামি বাড়ি নির্মাণ করার পরে গরিব মানুষগুলা যাইলে পরে তাদেরকে বসার জন্য ড্রয়িং রুমে নেয় না, বাড়ির সামনে দেখবেন তাদেরকে বসার একটা জায়গা করে দেয়। গরিব বলে ওই ব্যক্তিটাকে ড্রয়িং রুমের দামি সোফার মধ্যে বসার সুযোগ করে দেওয়া হয় না, কারণ ওই মানুষটার মধ্যে অহংকার চলে আসে, রিয়া চলে আসে, ফখর চলে আসে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে না যারা মানুষের সঙ্গে অহংকার দেখায়, ফখরিয়ত দেখায়, গরিমা দেখায়। আল্লাহ তাআলা কয় এরা জান্নাত পাবে দূরের কথা, আমি আল্লাহর জান্নাতের সুগন্ধ তাদের নসিবে হবে না। এই জন্য দয়াল নবী বলেছেন 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহর পথে খরচ কইরা অহংকারী হয়, রিয়াকারী হয়, ফখরকারী হয়। ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের ছাড়া আর কোনো রাস্তা পাবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। রে আমার আগানগরের বাবাজিরা, সম্পদ নিয়ে যদি অহংকার করা যাইতো, সম্পদ নিয়ে যদি বাহাদুরি করা যাইতো, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি অহংকার করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এমন পরিমাণ সম্পদ দান করেছিলেন, এত পরিমাণ সম্পদ দান করেছিলেন, তিনি ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনতে পারতেন। ঠিক কিনা? এত পরিমাণ ধনবান ব্যক্তি ছিলেন, এত পরিমাণ সম্পদের মালিক ছিলেন, কিন্তু ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনতে পারতেন। কিন্তু হযরতে উসমানের মনে সব সময় আল্লাহর ভয় কাজ করত, তিনি বিন্দু মাত্র অহংকার করতেন না, রিয়া করতেন না। এই জন্য কবি কয় তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরা আমার, বাবাজিরা, সম্পদ আল্লাহর দেওয়া আমানত। সম্পদ পায়া অনেকে দেখবেন নামাজ রোজা ভুলে যায়, আল্লাহকে ডাকতে গেলে ভুলে যায়। অনেক সময় দেখবেন অহংকার কইরা, রিয়া কইরা মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলেও মসজিদের মধ্যে প্রবেশ করতে চায় না, এমন অহংকারী আছে না নাই? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করেছিলেন, তিনি ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনতে পারতেন। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিন্দু মাত্র অহংকার ছিল না, রিয়া ছিল না। তবে ভাইয়ের আমার, এমন একটা সময় হযরতে উসমান ইসলাম গ্রহণ করেছিলেন যেই সময়ে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম। এমন একটা সময়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ায় আসলেন। তখন মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম। কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার দয়াল নবীকে কতল করার জন্য। কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার নবীকে কতল করার জন্য। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনারা বলুন নবীর পক্ষে আছেন কে? নবীর পক্ষে আছেন স্বয়ং আল্লাহ। কথা কোন ঠিক না বিঠে? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, ইসলামের প্রথম যুগে কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার দয়াল নবীকে আঘাত করার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এমন একটা পর্যায়ে আসলো কাফেররা ষড়যন্ত্র করলো আমার নবীকে হত্যা করবে, কতল করবে। নাউজুবিল্লাহ কম। দয়াল নবী যখন সেটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে দয়াল নবী ভাবলেন যেই কোনো ভাবেই তাদের মোকাবেলা করতে হবে, কারণ না হলে তারা মনে করবে আমরা দুর্বল, মুসলমানরা দুর্বল। এই জন্য দয়াল নবী ভাবলেন তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে। আর মোকাবেলা করতে হলে তো যুদ্ধের ময়দানে গেলেও তো অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে, আছে না? যুদ্ধের ময়দানে গেলেও অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে। রাহমাতাল লিল আলামিন নবী চিন্তা করলেন আমার উম্মতেরদের আর্থিক অবস্থা দুর্বল, এখন আমি কেমনে কি করি? তারপর রাসূল বললেন দেখি আমার উম্মতদের ঈমান পরীক্ষা করে। কারণ ভাইয়ের আমার, যখন মায়ার নবী, দয়ার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা, ও সাহাবারা রে,
আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? আগানগরের বাবাজিরা, যখন আমার রাসূল এই ঘোষণা করলেন, তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তাদের অর্থনৈতিক সংকট থাকতো, আর্থিক ক্রাইসিস থাকতো। আমাদের দেশেও দেখবেন কোনো সময়ে আমরাও আর্থিক সংকটে ভুগি না? জমিনের মধ্যে যখন ধান চাষ করা হয়, ধান কাটার আগ মুহূর্তটা দেখবেন অনেক কৃষকদের হাতে টাকা পয়সা থাকে না। তখন দেখবেন একজন আর একজনের কাছ থেকে হাওলাত করে চলে যে ভাই কিছুদিনের জন্য দাও, পরে আমি ধান কাটতে তোমার টাকাটা দিয়ে দিমুনে। এরকম ভাবে চলি না বন্ধুরা আমার, বাবাজিরা। সারা বিশ্বের মধ্যে কিছু কিছু মুহূর্ত আসে আমরা অর্থনৈতিক ক্রাইসিস ভোগ করি। যখন নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, তখন ছিল গ্রীষ্মকাল। সাহাবায়ে কেরামের হাতের মধ্যে টাকা পয়সা ছিল না। ঠিক ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার প্রদান করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আর্থিক সংকট থাকার পরেও, দুর্বলতা থাকার পরেও সাহাবায়ে কেরাম যখন শুনলেন দয়াল নবীর জবান মুবারক দিয়ে আসছে, তারা পারেন না যে নিজের জীবনটাকে কুরবান করে দেয়। আল্লাহু আকবার কোন। সাহাবায়ে কেরাম শুধু ধন সম্পদ কেন, তারা আমার নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত কুরবান করতে পারতেন। ঠিক না বিঠিক? আমরা নবীর জন্য জীবন দিতে পারবো কি পারবো না? দিতে চান কি চান না? এই জন্য আমি অদম গুনাহগারে লিখেছিলাম, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি সাহাবায়ে কেরামকে যখন ডাইকা বললেন, সাহাবারা রে, আজকের এই দিনে যে যত বেশি আল্লাহর পথে খরচ করবে, হাসরের ময়দানে আল্লাহ দ্বিগুণ পরিমাণ তোমাদেরকে পুরস্কৃত করবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন। যার যেমন কিছু আছে সবাই যার যার সামর্থ্য অনুসারে মদিনা শরীফের একটা মাঠের এক সাইডে নিয়ে তারা তাদের দানগুলা রাখতেছেন, আল্লাহর পথে খরচ করার জন্য তাদের অর্থগুলা রাখতেছেন। এমন সময় দেখা যায় আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উটের একটা কাফেলা আইনা মদিনার একটা মাঠের মধ্যে হাজির করলেন। কয় হাজার? 1000 উট একটা মাঠের মধ্যে হাজির করলেন, সাথে আরো 100 ঘোড়া। এই ঘোড়া আমাদের দেশের ঘোড়ার মতো ঘোড়া না, এক একটা ঘোড়া খুব রুষ্টপুষ্ট ঘোড়া। যুদ্ধের ময়দানে যাবার জন্য এইগুলা খুব ফিট ছিল ভাইয়ার আমার। 100 ঘোড়া, 1000 উট হযরতে উসমান মদিনা শরীফের একটা মাঠে না হাজির করলেন। সেই সাথে পকেটের মধ্যে আরো 1000 স্বর্ণ মুদ্রা। কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা হযরতে উসমান নবীর কদমে না হাজির করলেন। আল্লাহর হাবিব উটগুলা দেখা ভাবতেছেন এইগুলা কে আনলো। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, এই সবগুলা আপনার উসমান দান করেছে। কথা বলেন আপনারা, একটু মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, এতগুলা উট কে দিল, এতগুলা ঘোড়া কে দিল? এখন তো আর্থিক সংকট,
আমার উম্মতদের হাতে তো টাকা পয়সা নাই, এতগুলা দান অনুদান কে দিল? সবাই ডাক দিয়া কয় আপনার উসমান দান করেছে। তখন মদিনার কামলিওয়ালা নবী হযরতে উসমানকে ডাক দিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে হাজির। তখন তিনি বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপাতত এইগুলা দিলাম, আমার দান চলমান থাকবে। 1000 উট দিয়া, 100 ঘোড়া দিয়া, 1000 স্বর্ণ মুদ্রা নগদ প্রদান করেও হযরতে উসমান তখনকার সময়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপাতত এইগুলা দান করলাম, আমার দান চলমান থাকবে। বন্ধু, মদিনার কামলিওয়ালা নবী এই ঘোষণা শুইনা মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হযরতে উসমানের নামের সাথে দেখবেন গানি উপাধি আছে, আছে না? উসমান গানি। গানি এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ ধনবান ব্যক্তি। দয়াল নবী ডাক দিয়া কয়, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলা টপ টপ করে ঝরতে শুরু করলো। কারণ ভাইয়ের আমার, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, এ আগানগরের সুন্নি প্রেমিকরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। বাবাজিরা রে, নবী যাকে ধনী বলে ঘোষণা করলেন, ওই ব্যক্তিটা কি কোনোদিন গরিব হতে পারে? না। রাসূল যাকে ধনী বললেন, সে তো কখনো গরিব হয় না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গরিমা বাড়ার কথা না কমার কথা? কিন্তু ভাইয়ার আমার, তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কয়, নবী আমারে ধনী বলে আখ্যায়িত করেছেন, আমি কি করব গো। সঙ্গে সঙ্গে হযরতে উসমান একটা দান তহবিল গঠন করলেন, আল্লাহর পথে খরচ করার জন্য একটা দান তহবিল গঠন কইরা হযরতে উসমান ওনার কর্মচারীদেরকে ঘোষণা দিলেন যে এটা 24 ঘন্টা খোলা থাকবে, 24 ঘন্টা এটা ওপেন থাকবে। যদি রাত নয়, দিন নয়, যখনই যে কোনো মানুষ এখানে সাহায্যের জন্য আসে, কেউ যাতে আমার এই ভান্ডার থেকে খালি না যায়, কেউ যাতে আমার এই দান তহবিল থেকে খালি না ফিরে। আল্লাহু আকবার। হযরত উসমান বলেন, এটা 24 ঘন্টা খোলা থাকবে, আর আমার লভ্যাংশের 10% এখানে থাকবে, আমার ব্যবসার 10% এখানের মধ্যে আমি জমা করে দেব। প্রতিদিন আমি 10% জমা, 24 ঘন্টা এখান থেকে আল্লাহর পথে খরচ করব। বন্ধুরা আমার, বাবাজিরা, এই দৃশ্য দেখা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, 2 শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দয়াল নবী বললেন, 2 শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, ওগো মায়ার নবীজি, এই 2 শ্রেণীর লোক এরা কারা? তখন মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবারা শোনো, প্রথম শ্রেণীর লোক হবে যাদের সিনার মধ্যে এলেম অর্জন করেছে, যারা জ্ঞান চর্চা করেছে, আর 24 ঘন্টা এই জ্ঞান বিতরণ করতে গিয়ে কোনো অহংকার করে না, কৃপণতা করে না। যারা মানুষের কাছে জ্ঞান বিতরণ করে, জ্ঞান চর্চা করে, যারা জ্ঞান বিতরণ করে, এই এলেম অন্বেষণকারী ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে রাখবে। দ্বিতীয় শ্রেণীর লোক হলো, নবীজি বলতেছেন, ওই দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা সম্পদ অর্জন করার পরে 24 ঘন্টা ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, ব্যয় করতে গিয়ে কোনো রকমের অহংকার দেখায় না, ফখর দেখায় না, রিয়া দেখায় না। ওই সমস্ত দানকারী হাসরের ময়দানে সবার উপরের মধ্যে থাকবে, এদের চেহারার মধ্যে নূরের ঝলঝল করবে। আমার বন্ধুরা, বাবাজিরা, দয়াল নবী এই ঘোষণা দিয়েছেন। তখন যেই যুদ্ধটা হয়েছিল,
এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। মুতার যুদ্ধের ময়দানে হযরতে উসমান এই গানি উপাধি পেয়েছিলেন। এরপর থেকে হযরতে উসমান ইসলামের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা যুদ্ধে তিনি অকাতরে দান করতেন। দান করতে গিয়ে তিনি কখনো কৃপণতা করতেন না, তার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যাইত না। হঠাৎ একদিন দেখা যায় মদিনার কামলিওয়ালা নবীর কাছে একজন গরিব মানুষ, অসহায় একজন মানুষ গিয়া সাহায্য চাইল। নবী গো, আমি একজন অর্থহীন মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু সাহায্য দেন। আমার নবী দিতে পারতেন কিনা? নবীর কাছে কোনো কিছুর কমতি আছে? কারণ আল্লাহর ধন ভাণ্ডারে যা কিছু আছে আমার আল্লাহ বন্টনের দায়িত্ব নবীর কাছে দিয়েছেন। আমার রসুল ইচ্ছে করলে এটা যদি সরষা পরিমাণ হয়, নবী ইচ্ছে করলে লক্ষ মানুষেরকে বন্টন করতে পারেন, ঠিক না বেঠিক? কোটি মানুষকে বন্টন করতে পারেন। কেননা হাদিস শরীফ প্রমাণ, আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম। রসুল বলেন আল্লাহ হচ্ছেন দানকারী, আমি রসুল হচ্ছি বন্টনকারী। কথা কোন ঠিক কিনা? এই জন্য বহুদিন আগে গজলটা গাইতাম, আল্লাহ দাতা সর্বোপরি, মোদের নবী হলেন বন্টনকারী, দয়াল নবীর বন্টন যেন অধিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যায়। খারাপ লাগতেছে বাবাজিরা, নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ মনোযোগ। হযরতে মায়ার নবী, দয়ার নবী ওই গরিব লোকটাকে ডাক দিয়া বললেন, উম্মত, আমি এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারছি না, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে চলে যাও। প্রশ্ন হলো, আমার নবী কেন হযরত উসমানের কাছে পাঠালেন? কারণ ভাইয়ের আমার, দয়াল নবীর কাছে কোনো কিছুর কমতি নাই। আমার নবী এটা শস্যা পরিমাণ হলো বরকত বাড়াইয়া দিতে পারেন, কিন্তু দয়াল নবী চিন্তা করলেন আমি দেখব উসমানকে শুধু আমি রসুলকে ভালোবাসে নাকি গরিবদের প্রতিও আমার উসমানের উদারতা আছে, গরিবদের প্রতি আমার উসমানের মায়া মমতা কেমন। রসুল বললেন আমি আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন। কারণ ধনীরে তো ধনী এমনি ভালোবাসে, ঠিক না ঠিক? একজন সম্পদশালী আর একজন সম্পদশালীর কাছে গিয়া যদি কয় ভাই 50,000 টাকা দেন, সওয়ালে দিতেছি, দেখবেন টাস করে 1 লাখ টাকা দিলেই। আর একটা গরিব মানুষ গিয়া যদি কয় ভাই সাহেব আমারে 5,000 টাকা দেন, কয় পরে আইস, ঠিক নেই? কারণ সন্দেহ থাকে। এই জন্য গরিবদেরকে অনেকে সহজে বিশ্বাস করে না। আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা পরীক্ষার জন্য যে দেখি গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ওই গরিব লোকটাকে বললেন আমি এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারছি না, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমার উসমানের কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে তুমি আমি আমার উসমানের কাছে চলে যাও। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি। এর তো ফ্লাইট হইছে বাংলাদেশ টাইম 60টায়, বাংলাদেশ টাইম 60টায় হইছে, 60টায়। শাফিয়ানা, আমি স্টেজে আছি। মাহদিনা বিয়ানা মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী উম্মতের ঈমান পরীক্ষার জন্য যে দেখি আমার উসমান শুধুই কি আমি রসুলকেই ভালোবাসে না গরিবদের প্রতি তার উদারতা আছে, এটা জানার জন্য মদিনার কামলিওয়ালা নবী ওই লোকটাকে বললেন তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে চলে যাও, সেখানে গেলে তুমি সাহায্য পাইবা। লোকটা সঙ্গে সঙ্গে দয়াল নবীর কথার মধ্যে সম্মতি দিয়া হাইটা হাইটা চলে যাচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে।
হঠাৎ করে দেখা যায় লোকটা যখন হযরতে উসমানের বাড়ির কাছে গেছে, যাইয়া দেখতেছে হযরতে উসমান ময়লা যুক্ত খেজুর গোলা, বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতির মধ্যে রাখতেছেন। এই দৃশ্য দেখা এই যে গরিব লোকটা সে ভাবতেছে কো সর্বনাশ, রসুল না বললেন এবারটা ধনী, এবারটা দিয়ে খুব গরিব, ময়লা খেজুরগুলা পানি দিয়ে ধুইয়া আবার বালতিতে জমাইতেছে। নবী না বললেন উনি নাকি শিল্পপতি, অনেক ধনবান ব্যক্তি, এবারটা দিয়ে আমার তারও কি ফোন। তখন এই লোকটা বলতেছে কয় আমি যদি এই জায়গায় থাকতাম আমি তো এই কাম করলাম নইলে, কয় এবারটা নিজেই চলবো কি আমারে দিব কি, তার বিশ্বাস হয় না। ফিরে আসলো আবার নবীজির কদম মোবারকে। রাসূল ডাক দিয়ে বললেন উম্মত কি ব্যাপার, তুমি চলে আসছো কেন, কিছু পাইছনি? কয় নবী গো কার কাছে পাঠাইলেন? আপনার উসমান তো খুব কৃপণ বখিল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উসমান খুবই বখিল, তার কাছে চাইবো কেমনে? গিয়া দেখি আপনার উসমান ময়লা যুক্ত খেজুর গোলা, বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতির মধ্যে সেভ করতেছে, সে নিজেই চলবো কি আমারে দিব কি? এই জন্য নবী গো আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই। তখন দয়াল নবী আবার মুস্কি মুস্কি হাসতেছেন। ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে, নবীর দিনে আও মুসলমান, নবীর দিনে আও, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। বন্ধুরে ইসলাম কত শান্তির ধর্ম দেখো। আমার নবী দ্বিতীয়বার লোকটারে বললেন তুমি আমার উসমান সম্পর্কে কোনো ধারণা রাখো নাই, তুমি আবার আমার উসমানের বাড়িতে যাও। লোকটা কয় প্রথমবার গিয়া দেখলাম এই অবস্থা, দ্বিতীয়বার গেলে আবার কি জানি দেখি। এবার নবীজির কথা শুই না দ্বিতীয়বার ওই গরিব লোকটা আবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেল। যাইয়া দেখতেছে হযরতে উসমান গরের কর্মচারীদেরকে ধমকাইতেছেন, এদের উপর খুব রাগ দেখাইতেছেন। তো বাহির থেকে লোকটা দেখতেছে কিসের জন্য রাগ করতেছেন। তখন দেখা গেল উনার কর্মচারীগুলা কুপির শৈলতা বাড়াইয়া দিছে। কুপির শৈলতা বাড়াইয়া দিলে তেল কি বেশি জ্বলবো না কম জ্বলবো? তো এই লোকগুলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরের কর্মচারীরা কুপির শৈলতা যখন বাড়াইয়া দিছে উনি এদেরকে ধমকাইতেছে তোরা এই কাম করছত কেরে। কারণ কুপি তো আমরা বুঝবো, এই বাচ্চারা বুঝবেন এখন, কারণ এদের কাছে এখন কুপির ব্যবহার নাই। বাবাজি ছোট বাচ্চা যারা আছো, কুপি আগে কেরাসিন তেল দিয়ে এটা জ্বালাইতে হইতো। আমি দেখছি আমার বাচ্চারও চিনে না কুপি কি, হারিকেন কি। হ্যাঁ হারিকেন নাম, ল্যান্টম, হারিকেন এগুলা এখনের বাচ্চাগুলা ভুলে গেছে, ঠিক না? ঠিক। তো বাবাজির আমার তো কুপি হলো আমরা আগে কারেন্ট যখন নিয়ে যেত দিনের বেলায় মাগরিবের আগেই আমরা কেরাসিন আর কিছু না আনে বাজার থেকে, কেরাসিনের বোতল লাঠি বাজারে নিয়ে যেত, ঠিক না? ঠিক। আর কিছু না আনুক বাজার থেকে কেরাসিন ডাইন না ঘরের মাঝে বাতিটা তো দন লাগবো, ঠিক না? কুপি জ্বালাইতে হয়, হারিকেন জানাতে হয়। তো তেল আমরাও অনেক সময় গ্রামে গঞ্জের মানুষ হিসাব করে খরচ করতো, কথা কোন ঠিক না? তো ভাইয়েরা আমার কুপির শৈলতাটা বাড়াইয়া দেওয়ার কারণে হযরতে উসমান এদেরকে ধমকাইতেছেন যে তোমরা এটা কমাই দাও না কেন, বাড়াই দিলা কেন? এবারটা দীক্ষা কষাইরা লিখছে। এত বড় শিল্পপতি তার কর্মচারীরা একটু বেশি তেল খরচ করছে, এর লেগে এরা ফদায় দুমা তুলতেছে। আমি যদি এমন জায়গা হইতাম জীবন আমার কর্মচারীরা এটা করলাম নইলে। কিন্তু ভাইয়েরা আমার ইসলাম অপচয় পছন্দ করে না। এক্সেস ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত কিছুই ভালো না। আপনার আমার আছে বিদায় আমরা বেহুদা খরচ করব, ইসলাম এটা সাপোর্ট করে না। যেখানে খরচ করার সেখানে খরচ করবেন, প্রয়োজন ব্যতি রেখে খরচ করার প্রয়োজন নাই, ঠিক না বিঠেক? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা যারা সীমা লঙ্ঘন করে, যারা প্রচুর পরিমাণ খরচ করে প্রয়োজনের বাহিরে, ওই সমস্ত অপচয়কারীকে আমার আল্লাহ ভালোবাসে না। এদেরকে দেখবেন এই আসে এই যায়, ঠিক না ঠিক? এগুলার আল্লাহ ভালোবাসে না। যেটি দেখবেন ফাউ টাকা পায়, এরা খরচ করতে কোনো দ্বিধাবোধ করে না। তো কালকে আমি প্রোগ্রাম করছি সরাইল,
এটারে কয় এই নয়াডি, ফানিশ্বর নয়াডি। তে গেছি পরে, তা আমি তো রাস্তাটা রিক্স না, তো একটা সিএনজি ড্রাইভারে নিছি ওই বিশ্বর বাড়ির থেকে, আর আমার কিছু মুরিদ ফুলাফান লইয়া ওনে সিএনজি ড্রাইভারে তে বলে জুয়া খেললা 40,000 দিলেছে সকালে। তো সন্ধ্যাবেলে গিয়ে ঘুমাইছে, তাদের বেলে ঘুম থেকে জাগায় কয় হুজুর যাইব মাহফিল, আলি হুজুরের কথা কইছি তুই কালাইতেছি, সকালের খরচ হইব আমার, কোনালে আজকে 40,000 দিয়েছি। তে আমি জেরে দিয়ে আনাইছি, তে কয় বাজান হে যেদিন জুয়া খেললে টিয়া বেশি পা আইয়া আমার কব কাহা কি হাইবেন, কি হাইবেন, ঠাস ঠাস করে মানে প্রয়োজন নাই, এরপরে দেওয়া যায় 500-700-1000 খরচ করে লিছি বুরুদ্দা যখন তখন। আর হঠাৎ করে দেখবেন এই জুয়ারিরা আবার নিঃস্ব হইয়া যায়, ঠিক না বেটি? আবার হঠাৎ করে আইসা পড়ে। তো এই সমস্ত অপচয়কারীকে, এই সমস্ত হারামখোরকে আমার আল্লাহ পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু কখনো সম্পদ অপব্যবহার করতেন না, অপচয় করতেন না। এই লোকটা এই দৃশ্য দেখা কয় না, রাগের মাথায় এখন উসমানকে কিছু বলা যাবে না, রাগের মাথায় এখন উসমানকে কিছু বলা যাবে না। এখন বেটার যে রাগ সেত ওহনকে যদি কুস্তা কই আরো ধুমা তুল্লা দিব আমারে। এরপরে চলে গেছে আবার ওই গরিব লোকটা নবীজির কদম মোবারকে। সুবহানাল্লাহ কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জানে কি জানে না? আমার নবীর কাছে সংবাদ আছে না নাই? দয়াল নবী মুস্কি হাইসা বললেন কি ও আজকেও কি কোনো কাম হইছে না? লোকটা কই ইয়া রাসূলুল্লাহ আপনার উসমান তো আমার চেয়ে বড় বখিল, এত বখিল মানুষ আমি দেখি নাই নবী গো। তার ঘরের কর্মচারীরা কুপির সলতাটা বাড়াইয়া দেওয়ার কারণে তার কর্মচারীদেরকে তিনি বকাঝোকা করছে, এই জন্য নবী গো আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই, আমি সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে চলে আসছে। দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বললেন উম্মত তুমি এখন আবার আমার উসমানের বাড়িতে যাও। তৃতীয়বার যখন রসুল বললেন আবার উসমানের কাছে যাও, বেটা একটু নিমরাজি, দুইবার গেছি এই অবস্থা, আর রসুল বারবার খালি এ বেটা তিফাডা। তখন রসুল বললেন তুমি আবার যাও। আমার নবী বললেন ওই ভদ্রলোক নবীজির কথাও অমান্য করতে পারে না, কারণ তার তো সাহায্যের প্রয়োজন, ঠিক না বেঠিক? নবীজির কথাও তো মান্য করতে পারে না, কারণ দয়াল নবী ছাড়া তারে দিব কে, ঠিক না বেঠিক? নবীর ওসিলা ছাড়া তো পাওয়ার কোনো কায়দা নাই, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার বাবাজিরা, তখন তৃতীয় দিন ওই গরিব লোকটা আবারও হাইটা হাইটা আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইল, যাইয়া দেখতেছে হযরতে উসমান আবার ডাইরেক্ট গিয়ে ঢুকে না, আলগা থেকে দেখতেছে দিহি আজকে ওনার মুভমেন্টটা কেমন, কি করে আজকে গিয়ে দিহি গিয়া দেখে হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতেছেন। তুলা চিনেননি? তা রোদের মধ্যে তুলা শুকানি দিচ্ছেন, তো ইডিতে জাল দিয়ে যাইপা রাখছেন, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, আর হযরতে উসমান উনিরে লাফাইয়া লাফাইয়া ওই উড়াল তুলা টুহাইতেছেন। তখন এই গরিব লোকে কয় সাইরা লাইছে রে, এমন এমন কিপটা বেটা তো আমার জীবনে দেখছি না। একটা পাতলা তুলা বাতাসে উইরা যাইতেছে, ইডিরও জমাইয়া রাখতেছে, এবারের মতো কৃপণ তো আর কেউ থাকতে পারে বা আমার মনে হয় না। এবার নিজে চলবো কি, আমারে দিব কি? আবার চলে গেছে নবীজির কদমে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে যে অবস্থা দেখলাম আপনার উসমান এতই কৃপণ, নবী গো আপনার উসমান পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, এই তুলাগুলা বাতাসে উঠতেছে, উড়ন্ত তুলাগুলা লাফাইয়া লাফাইয়া ঠুকাইতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার উসমান নিজেই চলবে কেমনে, আমারে দিব কেমনে? এই জন্য আমি আজকেও তার কাছে চাই নাই। 3 দিন যাইলো, 3 দিন ফিরত আসলো। এবার চতুর্থ দিনের বেলায় দয়াল নবী বলতেছেন উম্মত, এ উম্মত তুমি 3 দিন যে আমার উসমানের বাড়িতে গেছো, একবারও কি আমার উসমানের সঙ্গে তুমি সালাম বিনিময় করছো? তখন কয় ইয়া রাসূলুল্লাহ না। রাসূল বললেন মুসলমানদের সর্বপ্রথম পরিচয় হলো সালাম। পরস্পর যখন সাক্ষাৎ হবে আগে সালাম বিনিময় করবে, ঠিক না বেঠিক? আপনি দেখবেন চিনা নাই জানা নাই অচেনা একটা লোকও যদি আপনার পাশ দিয়ে হেঁটে যায়, আমরা যখন তাকে সালাম দেই তখন দেখবেন ওই ভদ্রলোকের মুখ দিয়ে হাসি ফুটবে, সে হাসি মুখে সালামের জবাব দিবে, দিয়া দেখবেন হাত মুসাফা করবে, এরপরে বলবে আছেন আপনার দেশের বাড়ি কোথায়, কথা কোন ঠিক না বেঠিক?
এই সালাম বিনিময় করলে মানুষের মধ্যে উদারতা পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়। রাসূল ডাক দিয়া বললেন, উম্মত তুমি তো 3 দিন যে গেলা, একবারও তো আমার উসমানকে তুমি সালাম প্রদান করো নাই। তখন লোকটা লজ্জিত হয়ে গেছে, কই ইয়া রাসূলুল্লাহ, আসলে তো আমি 3 দিনের একদিনও হযরত উসমানকে আমি সালাম দিছি না। রাসূল বললেন, তাইলে তুমি কেমন মানুষ? তুমি আমার উসমান সম্পর্কে বুঝবা কি, জানবা কি? তুমি তো এখনো উসমানকে সালামি দেও নাই। আজকে যাও, তুমি যাইয়া আমার উসমানকে গিয়ে আগে সালাম বিনিময় করবা, আমার উসমানের সাথে গিয়ে আজকে সালাম বিনিময় করবা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক তখন কয়, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজির কাছ থেকে বিদায় নিয়া 4র্থ দিন হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করছে। তিনি হুজরা শরীফের ভিতরে যখন বললেন একজন লোক আসছে, তিনি হুজরা শরীফের ভিতর থেকে বের হইয়া দেখতেছেন এই ভদ্রলোকরে। তখন ওই ভদ্রলোক সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান সালামের জবাব দিয়া হাইসা দিয়া বললেন, ভাই ইতিপূর্বে আপনি আরো 3 দিন আমার বাড়িতে আসছেন। আপনি মনে করছেন আমি দেখছি না? আমি লক্ষ্য করছি ইতিপূর্বে আরো 3 দিন আপনি আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে সালাম বিনিময় করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার মধ্যেই নাই। আপনি আমার সীমানার মধ্যেই নাই। এবার বলুন, গত 3 দিন সহ আজকে যে আসলেন, কি উদ্দেশ্যে আসলেন, কি বা তার কারণ? লোকটা তখন ডাক দিয়া কয়, ও উসমান, ও জন্নরান, আমি একজন গরিব অসহায় মানুষ। আমি দয়াল নবীর কদম মুবারকে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য। দয়াল নবী আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। আপনি নাকি জ্ঞানী, আপনি নাকি ধনী, এই জন্য দয়াল নবী আমাকে বলেছেন আপনার কাছে চলে আসতে। যখন হযরতে উসমান শুনলেন লোকটারে নবীজি পাঠাইছেন, সঙ্গে সঙ্গে তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন। আরে যিনি দুজাহানের সরদার, যিনি কুল কায়নাতের বাদশাহ, যিনি কুল কায়নাতের রহমত, সেই রাহমাতাল লিল আলামিন, ওই ব্যক্তিটারে আমি উসমানের কাছে পাঠাইলেন সাহায্য দেওয়ার জন্য। হযরত উসমান চিন্তা করলেন তারে কি দেওয়া যায়, কি দেওয়া যায়। ভাবতে 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 উপস্থিত সময়ে হযরত উসমান তাকাইয়া দেখতেছেন অনেক দূর থেকে একটা সরু রেখা দেখা যায়, অনেক দূরে একটা সরু রেখা দেখা যায়। কিসের যেন একটা কাফেলা আসতেছে। অনেকক্ষণ তাকায়া হযরত উসমান লক্ষ্য করলেন অনেক বড় একটা উটের কাফেলা, এবং একটু পরে তিনি আবার তাকায়া দেখলেন প্রত্যেকটা উট হযরত উসমানের। এই উটগুলা তিনি বাণিজ্য করার জন্য পাঠাইছিলেন সিরিয়ার মধ্যে। সিরিয়া থেকে বাণিজ্য করে যখন আবার মদিনার পানে আসতেছে, তখন হযরত উসমানের দৃষ্টিগোচর হলো। তিনি ওই গরিব লোকটারে ডাক দিয়ে বললেন, ভাই এই যে দেখেন তো একটা সরু রেখা দেখা যাচ্ছে, কিসের একটা কাফেলা আসতেছে, দেখেন আপনি। তখন গরিব লোকটা কয়, হুজুর এটা তো উটের কাফেলা, অনেক বড়। তখন হযরত উসমান তাকে বললেন, একটা কাজ করেন, আপনি হাইটা চলে যান ওই উটের কাফেলার কাছে, যাইয়া প্রত্যেকটা উটের পিছনে মালামাল আছে, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে। আপনার যেই উটটা পছন্দ হয় মালামাল সহ এই লাইন থেকে একটা উট আপনি নিয়ে যাবেন। বেটা মনে মনে কয়, এমন কিপটা বেটা আমার উট দেলাইব, মাল বুঝাই উট দেলাইব। যে বেটা ময়লা খেজুর টুকায়, কুপির শৈলতা বাড়াই দিছে কর্মচারীদেরকে ফদায়, উড়ন্ত তুলাগুলা টুকাইয়া জমায়, এবার আমার উট দেলাইব, আস্থা উট আর মালামাল। বিশ্বাস করে না, কারণ বিশ্বাস না করারই কথা, তার তো ধারণা এমন, ঠিক না বেঠিক? আর সত্যিকারের সম্পদশালী ব্যক্তি যারা, এরা দেখবেন চলাফেরা থাকে খুব নরমাল। এখন পর্যন্ত দেখবেন যারা হালাল পথে সম্পদ অর্জন করে, এদের বেশভূষা চলাফেরা দেখবেন বুঝই জানা এরা যে এত টাকার মালিক। আছেন এরকম কিছু কিছু মানুষের বেশভূষা চলাফেরা দেখলে তার সম্পদশালী যে এটা আন্দাজ করা যায় না। তো হযরত উসমান তিনি সবসময় নরমালি চলাফেরা করতেন। আল্লাহু আকবার কোন। লোকটা কয়, হুজুর আপনি কি আমাকে তাড়াইয়া দেবার জন্য এই কথা বললেন?
আমি আসছি সাহায্য নেওয়ার জন্য, আপনি আমারে তাড়াইয়া দিতেছেন। হযরত উসমান কই বুঝতে পেরেছি আপনার বিশ্বাস হয় নাই, একটু অপেক্ষা করেন। সাথে সাথে হযরত উসমান একটা কাগজের মধ্যে হযরত উসমান ওই উটের কাফেলায় যিনি নেতৃত্ব দেন ওই নেতৃত্বকারী সেনাপতি বরাবর একটা চিঠি লিখলেন যে আমি একজন লোক পাঠাইছি, ওই ভদ্রলোক যেই উটটা পছন্দ করে আমি উসমান আপনাকে আদেশ করলাম এই উটটা যেন ওনাকে প্রদান করা হয়। কাগজের মাঝে লিখিত দিয়া এই কাগজটা এই ভদ্রলোকের হাতে দিয়া বললেন নেন, আপনি এই কাগজটা নিয়ে সেনাপতির কাছে গিয়ে দিলেই আপনাকে উটটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। তখন এই লোকটা কাগজ হাতে লিয়া কয় ঠিক আছে, কাগজ যেহেতু একটা পাইছি মোটামুটি একটা ডকুমেন্ট আছে, এটা ফটো সে। হ্যাঁ ফত একটা হইছে। আমার বাবাজিরা কাগজটা হাতে লইয়া ওই গরিব ভদ্রলোক সত্যি 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 হাইটা হাইটা ওই কাফেলার কাছে গেছে গো। কাফেলার কাছে যাইয়া সেনাপতির ডাক দিয়া বের করল। সেনাপতি বের হয়ে আসলেন, কয় চিঠিটা নিন। কিসের চিঠি? কয়েকে পড়েন। আল্লাহু সেনাপতি আকবার। চিঠি পড়া দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা। আল্লাহু আকবার। লেখাটা পইরা যখন সেনাপতি বুঝতে পারলো লোকটাকে হযরত উসমান পাঠিয়েছেন, এখন তো তিনি আর না দিয়ে পারেন না, তখন এই কাগজ দেইখা হযরতে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেইখা সেনাপতি ওই ভদ্রলোকরে কয় আপনি দেখেন কোনটা আপনার পছন্দ হয়। যেহেতু আপনাকে পাঠাইছেন উনি বলছেন যেটা আপনার পছন্দ হয় এটাই দেওয়ার জন্য। তখন এই গরিব লোক বুঝতে পারছে যে হাতের লেখায় আর সেনাপতির কথাই গিয়া মিলছে। আল্লাহু আকবার। এখন এই গরিব লোকরে বলা হয়েছে যে ঠিক আছে আপনি পছন্দ করেন কোনটা আপনার পছন্দ হয়। এবারে কি করছে, উটের কাফেলা তো অনেক লম্বা, উটের কাফেলা শত শত উট, একটা একটা করে দেখতেছে, কোনোটাই পছন্দ হয় না। আহ, আপনি দেখেন কাপড় দোকানে গেল, কাপড় বেশি যদি হয় দেখতে দেখতে আর যেমন চোখো লালিয়ান লেগে থাকা, ঠিক না? ও এরপরে ভাইয়ার আমার বন্ধুরা আমার এবার আর লালিয়ান লাগছে না, এমন আনন্দ লাগছে দেখেন পছন্দ হইতে ফিসিটটি হয় না, একবারে এমন একটা পছন্দ হয়েছে যেটা একবারে সামনের সারিত ইডা, আল্লাহু আকবার। সামনের সারির যে উটটা ইডা পছন্দ করে বইছে। এখন আরব দেশের নিয়ম হইল যে সামনেরটা যদি লাইন থেকে সরানো হয় তাহলে পিছনের সবটি ইডের পিছনটা থাকা। সুবহানাল্লাহ। তখন এই লোক যখন কইছে যে আমার এটা পছন্দ হয়েছে, অন সেনাপতি আসতেছে কয় ভাই ঠিক আছে এটা নিয়েন আপনি, কিন্তু এই মুহূর্তে যদি আপনি লাইন থেকে ইডারে সরান তাইলে পিছনের যে উটগুলো আছে সবটি উট ইডের পিছন দিয়ে দেবো গা। সুবহানাল্লাহ। তো একটু দূরেই উসমানের বাড়ি, আসেন আমরা সেখানে যাই, ওইখানে যাওয়ার পরে উনি যদি আপনাকে এটা দিয়া দেয় আমার তো রাখার কোনো অধিকার নাই। তখন এই ভদ্রলোক কয় কেন, হযরত উসমান না বললেন যে যেটা আমার পছন্দ হয় এটাই নেওয়ার জন্য, তা আপনি দিবেন না কেন? কয় তাইলে একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক পাঠাই হযরত উসমানের কাছে, উনি যদি বলে তাইলে আমি দিয়ে দেব। ভদ্রলোক বলে ঠিক আছে। সঙ্গে সঙ্গে ওই সেনাপতি একজন বার্তাবাহক পাঠাইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। ওই বার্তাবাহক যাইয়া বলতেছে হুজুর ও জুন্নুরাইন, একজন ভদ্রলোক আপনার পরিচয় দিয়া গিয়ে উনি এমন একটা উট পছন্দ করছে হুজুর যেটা একদম সামনের সারির মধ্যে। হুজুর এই সামনের সারি থেকে যদি ওই ভদ্রলোকরে উট প্রদান করা হয় বাকি উটগুলা তো এটার পিছন অনুসরণ করে চলে যাবে, এই জন্য সেনাপতি আপনার কাছে পাঠাইলেন, কি করা যায়, কি করবেন? হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা বললেন বার্তাবাহক তুমি তাড়াতাড়ি যাও সেনাপতিরে যাইয়া বলো ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে থাকে, সামনের সারির উট যদি পছন্দ করে থাকে, এটা লাইন থেকে সরানোর পরে যদি বাকিগুলা এটার পিছন দিয়া চলে যায় তাইলে সেনাপতিকে যাইয়া বলবা আমার আল্লাহ একটা উটের মালিকানা আর আমার কাছে রাখে নাই, সবগুলা উটের মালিকানা ওই গরিব ভদ্রলোকের জিম্মায় আল্লাহ দিয়া দিছে।
বার্তাবাহক যাও যাও তাড়াতাড়ি যাও, সেনাপতিকে যাইয়া বলো সবগুলা উট যেন ওই ভদ্রলোকের প্রদান করা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উটগুলার আমার জন্য রাখেন নাই, সবগুলা উটের মালিকানা ওই ভদ্রলোকের জিম্মায় প্রদান করেছেন। তাই কাজেই একটা উট যেন আমার বাড়িতে না আসে, সবগুলা উট ওই ভদ্রলোককে প্রদান করে দাও। তাইলে চিন্তা করে দেখেন আশেক কারে কয়, পাগল কারে কয়, ঠিক না বিঠে? এই জন্য বন্ধুরা আমার কবি বলেছেন, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবায়ে কেরামের কাছে দুনিয়ার লোভ লালসা তুচ্ছ, দুনিয়ার জায়গা জমি সম্পদ ছিল তুচ্ছ, আমার নবীর ভালোবাসা ছিল সর্বশ্রেষ্ঠ। ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলুন? আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা নবীর গোলামি চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে লালগুলার শুভেচ্ছা। বন্ধুরা আমার, বাবাজিরা একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। ও বাবাজিরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরত উসমান ইচ্ছা করলেন একটা উট দিতে পারতেন, কিন্তু দেখেন তার মনটা কেমন উদার ছিল। তিনি একটা নয়, তিনি বললেন সামনের সারির উটটা যদি সরানো হয়, পিছনের গুলা যদি এটার পিছন অনুসরণ কইরা যায়, একটা উটের মালিকানা আর আমার জিম্মায় নাই, সবগুলা উট যেন ওনাকে প্রদান করা হয়। চিন্তা করে দেখেন কেমন দানশীল ছিলেন হযরত উসমান। আর ওই উসমানের উত্তরসূরি হইয়া আমরা ওই নবীর উম্মত হইয়া বর্তমানে দেখবেন আমাদের কি অবস্থা। দান করতে গেলে সিরাফারা টাকা, শুক্রবারে মসজিদে গেলে দেখবেন দান বাক্সের মাঝে হালি ফারাটি হালি, কারণ দোকানদারের কাছে দিলে ও এটা টান দিয়া দেখে বালানা নাডা কি কাস্টমার যখন যায় টিহাটি দিকে রাখেন না, সিরা হইলে বাবা এটা ফালটাই দে, এটা চলতো না বাবা, এটা অচল। ঠিক নি? ব্যাংকের মাঝে নিলেও দেখবেন মেশিনও বাড়ি দিলে বুঝালায় কোনটা আসল কোনটা নহল। তারা টাকা গুনতে গুনতে এমন অবস্থা, ব্যাংকে নিলে কয় ভাই সাহেব এটা একটু সমস্যা, একটু ফালটাই আনেন। ব্যাংকও অচলতে আডিনে না। পরে আল্লাহর বান্দারা চিন্তা করে, যাক আমরা তো দানশীল, আমরা এটা সালামুনে সালাইবার জায়গা আছে। এরপরে দেখবেন সিরাফারা টাকালি ইডি আপনার শুক্রবারে মসজিদের মধ্যে যাওয়ার পরে সুন্দর করে মুসাফিরের মতো বয়, এরপরে রুমাল ডি যখন আয়ে সাইরে মন্দা সাইয়া টস করে দেলায়। আরেক কানো দেও কি কইতাম শরমের কথা, মাঝে মাঝে সফরও গেলে সব মুরিদ তো আর সমান না বেটা, মুরিদের মাঝেও কিছু কুফাবাসী মুসলমানের খাসিয়ত আছে। অনেক সময় ফির সাহেবের হাদিয়া দেওয়ার সময় দেখা যায় তালি লাগাল টেহাগুলো দেয়, কারণ ফির সাহেব তার লগে লগে খুললা দেখে না, আলেমুল আমার লগে লগে খুললা দেখে না। ঠিক না বেটি? মাঝে মধ্যে এরকম পরিস্থিতির সম্মুখীন আমরাও হই, জানি না বুঝা দেয় না বুঝা দেয়। গত বছরও 2 দিন ব্যাংকে গেছি, গিয়া দিয়ে আমার বান্ডিলের ভিতরে 2টা জাল নোট। পরে ম্যানেজার সাহেব আমার খবর দিয়ে নেয়, কয়েকটা সাহা নাগে সাহায়া কয় কালহা মাহফিল কোন এলাকাত হইছি, কোন এলাকাত মাহফিল হইছিন? আমি কেন? কয় মনে একটু সমস্যা হইছে। এরপরে কয়টা সিরিয়াল হইছে, আমি টান দেয়, আমি কই অক করে ভালো করছেন। তো মাঝে মধ্যে এমন বেজাল হয়নি বন্ধুরা আমার, বাবাজির আমার,
যার মনের মধ্যে কালি থাকবে হাসরের ময়দানে তার অন্তর কালো হবে। যার আত্মা সুন্দর হবে হাসরের ময়দানও তার আত্মা সুন্দর থাকবে, প্রফুল্ল থাকবে। ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের যেই মাহফিলটা হইতেছে এটা কিন্তু কোনো লোক দেখানো মাহফিল নয়। আমার ভাইয়েরা মাত্র 3 দিন সময় নিয়ে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহু আকবার। জানেন, মাত্র 3 দিন সময়ে। আমার হাতে সময় ছিল না কোনো একটা কারণে, আজকের সময়টা ছিল। আমি কল্পনা করতে পারছি না যে আমার ভাই সাহেবরা এত শর্ট টাইমে এত সুন্দর একটা আয়োজন করব, কল্পনা করতে পারছি না। খালি যখন আমি রাজি হয়েছি যে আজকে আমু বলছি, সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ, আমরা কবরবাসী স্মরণে মাহফিল করবো, অসুবিধা নাই, আপনি এই তারিখে আসেন। আমি তো এসে দেখে অবাক, এই লাইটিং, প্যান্ডেল, এত সুন্দর আয়োজন 3 দিনের ভিতরে। এটা যদি মন যদি প্রফুল্ল না থাকে, উদার মন না থাকে, ফ্রেশ মন যদি না থাকে, এত সুন্দর বাগান করা সম্ভব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে। দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু কিছু বড় লোক আছে, রমজান মাস যে সামনে আসতেছে, দেখবেন বাজার থেকে কিনা নে জাকাতের কাপড়। আচ্ছা ভাই সাহেব, জাকাতের কোনো কাপড় আছে? না। কোনো থাকতে পারে? আমার মাঝে মাঝে মনে হয় কাঁচা জালি বেতলি আছে না, এদের যদি ইচ্ছা মতো বাইরেন যেত, হেরা বলে দানকারী, হেরা বলে দানকারী। দেখবেন এগুলা প্যান্ডেল কইরা মাইক লাগাইয়া এরপরে কয় অমুক সাবে জাকাতের কাপড় দিব, আপনারা নিয়ে নেয়া। এমনও ভদ্রলোক আছে। দুর্বল কিন্তু পেস পরিচিতির অনেক ভালো, ভদ্রগরের সন্তান, কিন্তু এই ভদ্রলোক লাইনে দাঁড়ায় না কাপড় নেওয়ার জন্য। কেন? 1-2টা কাপড় দিয়া ছবি তুললা ফুস্টারের মাঝে দিয়া, পেপার পত্রিকায় দিয়া, মানবতার ফেরিওয়ালা। নাম কি? মানবতার ফেরিওয়ালা। এরপরে দেখবেন মানবতার ফেরিওয়ালারে আমরা বিশ্বাস করে যখন জায়গা মতো বোয়াই, এরপরে দেখবেন খাওয়া শুরু হয়। খাইতে হাইতে হাইতে বেড়ার ভিতর পর্যন্ত হাইলায়, বাইর পর্যন্ত হাইলায়। কথা কোন ঠিক না ঠিক? আব্বাজিরা আমার, কষ্ট পাইতেছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটাকে ভালোবাসবেন ভাইয়ের আমার। এই সমস্ত ফেরিওয়ালাকে মানবতার ফেরিওয়ালা বলে না, এরা হচ্ছে নিজের পেটের দান্দা করে, নিজের দান্দা করে। ঠিক না বিঠিক? এরা এতিমের সম্পদ ভক্ষণ করে, এতিমদেরকে ঠকায়। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। এটা কেমনে জানেননি? এই দৃশ্যটা আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে দেখতে পাইবেন। মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ আছে, এটার নাম বীরে উসমান। নাম কি? বীরে উসমান। একটা পানির কূপ। মানবতার ফেরিওয়ালা, মুখে বললে হবে না, কাজে কর্মে দেখাই দিয়েছেন হযরত উসমান। এই পানির কূপটা কিন্তু হযরত উসমানের জিম্মায় ছিল না, এটা ছিল একটা ইহুদির জিম্মায়। কার জিম্মায়? তো ইহুদি কি করতো জানেন? টাকা দিয়া পানি বিক্রি করত মুসলমানদের কাছে। তার গোত্রের সবাইরে পানি দিত, কিন্তু মুসলমানদের কাছে টাকা ছাড়া পানি বিক্রি করতো না। এখন আর্থিক দুর্বলতা অনেকেরই আছে, সবাই তো এবিলিটি নাই। কিছু কিছু মানুষ আছে অর্থ সংকটে, যেমন উনি কিনতে পারবে, আমি পারবো না, বা আমি পারবো, আপনি পারবেন না প্রতিদিন পানি কিনতে টাকা দিয়ে। এই জন্য দেখবেন বস্তিবাসী যারা ঢাকাতে আছে, এরার জন্য দেখবেন সরকারিভাবে ওয়াসার পানিগুলা টাইম মতো দেয়, সবাই লাইন বান্ধা পানি নেয়। ঠিক না ঠিক? তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিম্মায় ছিল না। ইহুদি টাকার বিনিময়ে পানি বিক্রি করত, মুসলমানরা টাকা দিয়ে পানি কিনতে তারা ব্যর্থ, অনেকের দ্বারা সম্ভব হয় না। সমস্ত মদিনাবাসী মুসলমানরা মিলিয়া
মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর কদম মোবারকে গিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা তো দরিদ্র উম্মত আপনার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অর্থ সামর্থ্য নাই, প্রতিদিন টাকা দিয়ে আমরা পানি কিনতে পারি না নবী গো, এই প্রতিদিন পানি দিয়া টাকা কিনতে গেলে আমরা সংসার চালাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা যদি আমাদের মুসলমানদের জিম্মায় আসতো, মুসলমানদের জিম্মায় যদি আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য ভালো হইতো। রাসূল বললেন, ঠিক আছে, আমি দেখব। তখন ভাইয়ার আমার, বন্ধুর আমার, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীজি উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা ইহুদির বাড়িতে গেলেন। আমার নবী ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিরে ডাক দিয়ে বের করলেন। বের করার পরে দয়াল নবী তাকে প্রস্তাব দিলেন যে তুমি যদি এই পানির কূপটা আমাকে প্রদান করো, আমি তোমাকে হাসরের ময়দানে 2টা জান্নাতের নহর প্রদান করব। আল্লাহর পক্ষ হতে তোমাকে জান্নাতের 2টা নহর প্রদান করা হবে। রাসূল বললেন, জান্নাতের 2টা নহরের বিনিময়ে তুমি এই কূপটা আমাকে প্রদান করো। ওই ইহুদির বাচ্চা ডাক দিয়া কই, আমার পক্ষে সম্ভব না, জান্নাতের নহর আমার কখন পাবো, এটার তো কোনো স্টেশন নাই। নাউজুবিল্লাহ কোন, জান্নাতের নহর আমি কখন পাবো, এটার স্টেশন নাই। আমি তো এটার পানি বিক্রি করে আমার সংসার চালাই, আমি কিছু টাকা পয়সা ইনকাম করি। তখন রাসূল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে এই পানির কূপটা ধ্বংস করে দিতে পারতেন কিনা? আমার নবীর এই ক্ষমতা আল্লাহ দিছে কে দিছে না? কিন্তু ভাইয়ারা আমার, ইসলাম মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। ঠিক না ঠিক? কিন্তু আজকে ওই নবীর উম্মত হইয়া আমরা ধর্মের মধ্যে ফাটল সৃষ্টি করার পায়তারা করি। ঠিক না ঠিক? ওই নবীর উম্মত হইয়া দেখবেন মুসলমানে গ্রুপিং, এক মুসলমান আরেক মুসলমানকে গালাগালি করে, বকাবকি করে, এরকম ভাবে দেখবেন সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আসেনি মিয়া? আমার আব্বাজিরা, যুবক বন্ধুরা, দয়াল নবীর কাছে ইহুদি পানির কূপ দিতে রাজি নয়, জান্নাতের নহর সে নিতে রাজি নয়। তখন ভাইয়ার আমার, দয়াল নবী, মায়ার নবী চোখের পানি ছাইরা রাসূল কান্না করতেছেন। আমার উম্মতের পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য ইহুদির কাছে এটা চাইলাম, ইহুদি দিল না। দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো মায়ার নবী, আপনি চোখের পানি ছাড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না। আমার রাসূল ডাক দিয়া কই, উসমান, আমার উম্মতদের পানির কষ্ট হইতেছে, এই পানির কূপটা ছাড়া তো আর বিকল্প কোনো ব্যবস্থা দেখছি না। আমি ইহুদির কাছে জান্নাতের 2টা নহরের বিনিময়ে পানির কূপটা আবদার করেছিলাম, ইহুদি আমাকে ফিরাইয়া দিল, পানির কূপটা দিল না। হযরত উসমান হাউমাউ করে কান্না কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ইহুদির বাচ্চা আপনি নবীকে এটা প্রদান করে নাই, নবী গো, আমার সব সম্পদ বিক্রি করেও যদি ওই পানির কূপটা কিনতে হয়, আমি আমার মুসলমান ভাইদের জন্য পানির কূপটা ক্রয় করব। বন্ধুরা আমার, বাবাজিরা, টপ টপ করে চোখের পানি ছাইরা হযরতে উসমান কান্দা কান্দা আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু চেষ্টা করি। রাসূল বললেন, উসমান যাও, তোমাকে আমি অনুমতি প্রদান করলাম, চেষ্টা করে দেখো। এ বাবাজির আমার, সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া হযরতে উসমান তাকে ডাক দিলেন, ভাই একটু বের হন, কিছু কথা আছে। এত বড় শিল্পপতি, এত বড় ধনাঢ্য ব্যক্তি, দেখেন মুসলমানদের দরদি হইয়া হযরতে উসমান চলে গেলেন ইহুদির বাড়িতে গিয়া করজোরে তারা ডাক দিলেন, ভাই একটু বের হন ইহুদিকে। ইহুদি কয়, উসমান আপনি আমার বাড়িতে? উসমান বললেন,
যে আমি একটা দাবি নিয়ে আসছি। কি দাবি? কয়, আমি আপনার পানির কূপটা কিনতে এসেছি, আমার কাছে বিক্রি করে দেন। ওসমান, রসুল নিজে আসছেন, আমি ওনাকেই দেই নাই, তোমাকে দিব কেমনে? নাউজুবিল্লাহ। রসুলকে আমি দেই নাই, তোমাকে দিব কেমনে? হযরত উসমান বললেন, যদি বিক্রি নাও করেন, যদি বিক্রি নাও করো ভাই, তোমার পানির কূপটা একদিনের জন্য আমাকে ভাড়া দাও। বেচার দরকার নাই, তুমি যদি না বেচো জোর নাই। কিন্তু হযরত উসমান যদি চেষ্টা করতেন, জোর কইরাও দখল করতেন, পারতেন কিনা? টাকার অভাব আছে, কিন্তু আমাদের দেশে দেখবেন এরকম অবৈধ দখলদারি অভাব নাই। আরেক বেটার সাফ কাউলা আছে, দলিল আছে, সব কিছু আছে, গিয়া টাকার জোরে, ক্ষমতার জোরে গিয়া দেখা যায় বেটার বাইরে বার কইরা দিয়া শাটার লাগাই লিছে, দখল কইরা লাইছে। আসিন এমন জুলুমকারী। ওরে 14 পুরুষ যেথায় গেছে, 3.5 হাত কবরেতে গো, ও ভাই যেতে হবে সবই ছাড়ি, ধুয়া কলমা পড়িয়া, হাইরে ধুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এ বন্ধু, কি হবে সম্পদ দখল করে, কি হবে মারামারি করে? ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই এটা দখল করতে পারতেন, কিন্তু হযরতে উসমান তাকে পরামর্শ দিয়ে বললেন, ভাই তুমি যদি বিক্রি না করো, অন্তত একদিনের জন্য তোমার পানির কূপটা আমারে ভাড়া দাও। তখন ইহুদি কয়, উসমানে কেমনে খুব বাড়া নেই, আমি দীক্ষা দিই। উসমান, একদিনের জন্য যদি বাড়া নিতে হয় তাহলে আমাকে 1500 দিনার দিতে হবে, 1500 দিনার আমাকে প্রদান করতে হবে একদিনের জন্য নিলে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কয় হাজার কোটি টাকা হইবে শুধু একদিনের জন্য বাড়া নিলে। যখন ইহুদি বলল একদিনের জন্য ভাড়া যদি আনতে হয় 1500 দিনার দিতে হবে, হযরত উসমান চিন্তা করলেন কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। ঠিক না বিঠিক? হযরত উসমান চিন্তা করলেন, টাকা পাইলাম নবীর কারণে, সম্পদ পাইলাম নবীর কারণে, আজকে এত দামি হইলাম নবীর কারণে, নবীর ইজ্জত সবচাইতে আমার কাছে বড়, নবীর ভালোবাসা আমার কাছে শ্রেষ্ঠ, দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ। এই বলিয়া সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেট থেকে বের করে 1500 দিনার ইহুদির কাছে দিয়া বললেন, ভাই দেখো তো ঠিক আছে কিনা। ইহুদি তো টাকা পাইয়া অবাক, ইহুদি তো টাকা দিকে অবাক যে 1500 দিনার দিয়া একদিনের জন্য উসমান পানির কূপটা ভাড়া নিল, একদিনে নিয়ে কয়টি আর বেচবো? আমি তো সারা দিনে বেশি মাত্র 2 দিনার 3 দিনার 5 দিনার, 1500 দিনার একদিনে নিয়ে উসমানে কয়টি লাভ করব? নাউজুবিল্লাহ কোন মানবতার ফেরিওয়ালা কারে কয়, দেখো বন্ধু, হযরত উসমান তিনি ব্যবসা করার জন্য পানির কূপটা ক্রয় করেন নাই, একদিনের জন্য তিনি 1500 দিনার নিয়া
ইহুদির কাছ থেকে একদিনের জন্য বাড়াই না হযরত ওসমান পানির কূপের পারে দাঁড়াইয়া মদিনাবাসীদেরকে তিনি ডাকতেছেন, ও মদিনাবাসী মুসলমান ভাইয়েরা রে, তোমরা কে কোথায় আসো রে, আসো আসো আসো, আজকের এই দিনে পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। আল্লাহু আকবার। এ মদিনার মুসলমান ভাইয়েরা, আজকের এই দিনে তোমরা পানি যদি নিতে চাও, যার যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো, কাউকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না, কোনো টাকা ছাড়া বিনা টাকায় তোমরা পানি নেওয়া শুরু করো। মাগনা পাইলে কেউ সারে সারে ও মদিনাবাসীরা যখন এই ঘোষণা পাইছে, সবাই দলে দলে কয়, আয়ো আজগা কিয়ামত খেলাম, তুফান তুল্লা দিয়ে আজকা। এরপরে ভাইয়ের আমার মদিনাবাসী মুসলমানরা এরা আইয়া যখন পানি নেওয়া শুরু করছে, নিতে 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 কুফের তুফান তুলে লিছে। বেড়াইতে এমন নেওয়া নিছে, এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি রিজার্ভ। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পানি না কিনলো আর কোনো অসুবিধা নাই। সমস্ত মদিনার মুসলমানরা এই একদিন সুযোগ পাইয়া তারা পানি নিতে নিতে এক সপ্তাহ পানি এক একজনের ঘরে নিয়ে রিজার্ভ করে লাইছে। এখন হযরত উসমান পানির কূপ ভাড়া করছেন কয় দিনের জন্য? একদিনের জন্য। ইনি কি 2 দিন রাখতে পারবেন? কিন্তু এটা ইমানদারের খাসিয়ত নয়, মুমিনদের বৈশিষ্ট্যটা নয়। মুমিনদের কথায় এবং কাজে মিল থাকে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, হযরতে উসমান পরের দিন যায় ইহুদিকে বললেন, ভাই আমার আর প্রয়োজন নাই, নেও আমার ডিউটি শেষ, তোমার ওয়াদা রক্ষা করলাম, তোমার ওয়াদা মতো তোমার টাইম মতো আমি তোমার কূপ তোমাকে ফিরিয়ে দিলাম। তো ইহুদি মনে করছে উসমান তো লস হয়ে গেছে গা, উসমানের তো লস হয়েছে, আজকে আমি পানি বিক্রি করবো, তো ফাঁকে 1500 দিনার পাইয়ে নিলাম। ইহুদি মনে মনে খুশি। কিন্তু ভাইয়ের আমার, পরের দিন যখন ইহুদি যখন পানি বিক্রি করার জন্য কূপের পারে বইছে, কাস্টমার আসেনি। হ্যাঁ, হেরা কেমনে আইবো? কারণ বেড়াইতে গরো এক সপ্তাহ পানি রিজার্ভ, ঠিক না বেটে? 1 লাখ কাস্টমারও নাই, সারা দিন ইহুদি কূপের পারে বইসা রইছে। মনে মনে উসমানে কিতা করলো, কাস্টমার নাই কেরে, নাই নাই নাই। 24 ঘন্টা পার হইয়া গেছে, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, কাস্টমার নাই। ওহন ইহুদি কয়, উসমান যদি আরেক দিনের লাগাইয়া বাড়াটা নিত রে। এখন হযরত উসমানকে তাল্লাশ করে, প্রথমে হযরত উসমান গিয়ে তাকে তাল্লাশ করে বের করছেন। দেখেন ইসলামের ন্যায় বিচার থাকলে, সবর থাকলে আল্লাহ কেমনে সাহায্য করে। এখন ইহুদি অপেক্ষা করতেছে উসমান কখন আসবেন। ওইদিকে 1 সপ্তাহ যখন পার হইয়া যাচ্ছে, মদিনার মুসলমানরা আবার হযরত উসমানের কাছে আসলো, হুজুর আমাদের তো পানি শেষের দিকে। উসমান বললেন, আর কয়দিন যাবে? কয় যেই পানি আছে আর বড় জোরে 1-2 দিন, মোটামুটি 1 সপ্তাহ আমরা পানি ব্যবহার করতে পেরেছি। হযরত উসমান বলেন, ঠিক আছে, আমি আজকে আবার যাইয়া পানির কূপটা ভাড়া করব। তখন তিনি 2য় সপ্তাহে আবার গেলেন ইহুদির কাছে। অন্যদিন ইহুদির গিয়ে ডাক দেউন লাগতো, ওই দিন ইহুদি অপেক্ষা করতেছে কখন উসমান আসবেন। দেখ কেউ হে দৌড়তে পারিছে, আইসেন। উসমান বলেন, হ্যাঁ কি ব্যাপার? কয় আমি তো আজকেও বাড়া নিলাম হইলে। ইহুদি কয়, নেন নেন নেন। আগ্রহ কইতেছে, কত? কয় আর কত, আগে যা দিছিলেন তা ওই